জানো তো আমার বর ফল বা মিষ্টি জাতীয় খাবার কোনো কিছুই খুব একটা পছন্দ করে না। তবে এইবারে গরম পড়ার পর থেকে বাড়িতে যতবারই আম আসছে ততবারই খালি আমার বর বারবার বলছে আমার জন্য একটু আমরস বানিও তো। আমি না একদিন রাগবাগ করে বললাম যে এই আমরসটা কী বলো তো, খালি বানাতে বলছো। এটা আমি আগে না কখনো খেয়েছি, না কখনো চোখে দেখেছি, না কখনো নিজের হাতে বানিয়েছি। কি করে বানাবো আমি বলো তো এই রেসিপি? তখন আমার বর আমাকে একটা ভিডিও দেখালো, দেখিয়ে বলল এইবার তো বুঝতে পারলে কিভাবে বানাতে হয়, তাহলে ঝটপট দেরি না করে একদিন বানিয়ে ফেলো। তাই ভাবলাম বাড়িতে যেকালে আম রয়েছে তাহলে আজকে ওর মনের ইচ্ছাটা পূরণ করেই দিই। তো দেখতে পেলে সবার প্রথম কিন্তু মিক্সি জারে আমি আমের পাল্পগুলো ভালো করে বের করে নিয়েছি, আর অল্প করে চিনি দিয়েছিলাম, যেহেতু আম তো এমনিতেই মিষ্টি তাই অল্প চিনি দিলেই হয়ে যাবে। তো তারপরে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর দেখতেই পেলে তোমরা ব্লেন্ড করার পরে ওটা কতটা গাঢ় ছিল। তারপরে কিন্তু আমি আগে থেকে দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই কিন্তু অল্প অল্প করে মেশাচ্ছিলাম। লাস্টের দিকে দেখতে পেলে আমি কিন্তু পুরো দুধটাই দিয়ে দিয়েছিলাম, মানে 3টে আম নিয়েছিলাম মিডিয়াম সাইজের, তার মধ্যে কিন্তু 1 গ্লাস দুধ পুরোটা দিয়ে দিয়েছিলাম। আর অল্প 1 চিমটে একটুখানি নুন দিয়েছিলাম। এখানে না তোমরা চাইলে এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো, তবে আমার কাছে ছিল না বলে আমি আর এলাচ গুঁড়ো দিতে পারিনি। আর তারপরে দেখতেই পেলে এইভাবে পুরো আমরসটা আমি রেডি করে নিয়েছি। আর জানো তো এটা গুজরাটের একটা ডিজার্ট, মানে মিষ্টি জাতীয় খাবার। গুজরাটের লোকজনরা এটা কিন্তু রুটি বা মশালা পুরির সাথে খেয়ে থাকে, তবে আমরা তো বাঙালি, আমাদের তো আবার ওই সব দিয়ে চলবে না। তবে এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে এমনি খেলেই বেশ স্বাদ লাগে। আমি কিন্তু এই রেসিপিটা 2বার বানিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।